সম্মানিত দর্শক, পদাতিক নাট্য সংসদের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি পদাতিক নাট্য সংসদ পরিবেশিত আজকের নাটক পাকে বিপাকে নাটকের এই প্রদর্শনীতে। পাকে বিপাকে নাটকটি রচনা করেছেন প্রখ্যাত নাট্যকার মনোজ মিত্র এবং নাটকের নির্দেশনা দিয়েছেন সঞ্জীব কুমার দে। এটি পদাতিক নাট্য সংসদের 43তম প্রযোজনা এবং আজকে নাটকটির 24তম প্রদর্শনী আমরা পরিবেশন করব। দর্শক, পদাতিক নাট্য সংসদের যাত্রা শুরু হয়েছিল 1978 সালে। এই গ্রামের সব শুয়ে এসেছে। আপনি আমি আপনারে বলেছি কি 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 অবস্থা? আপনি বিকালে কম ছিলেন কথা খুশ সবাই এই কানের বড় পাপু কি দিছিল না আর কি বলছি কি বলে না ওই ধরে ওই বাসুরটারে ঘাস পাতা খোল বিচলি খাইয়ে এই এবারে কাগর ডগো লাদু হইছিল তো বুদুর বুদুর কললা আপনি দেখে বললেন না আপনার বড় দুধু খেতি না ভাসছে তাই তো ওই গরুটা দিও আমার দুধু দেবে দেখো পিতা ওই গরুটাকে আমার বাড়িতে পাঠিয়ে দিবি কেমন বাড়িতে এখন কিছু সরে আমার এর মধ্যে শোনা শুনে কি আছে আমার লোকবল জানে কাল তুই গরুটাকে দিয়ে দিবি কেমন এবার যা সেই ভালো কালা মোনা লোকের কাছ থেকে শুই
আপনাদের মধ্যেই কোনটা আমায় কি করে যাই তার কাছে হাত পেতে তোমার পেট চালাই সেই কথা বাপরে এতগুলো কথা বইলে ফেলে কিস্তি করে ওষুধ দিলে তো লিখতে হবে খাতা পেটা করবে দিয়ে কিসেটা আপনাদের কিছুটা ভাব তার সঙ্গে আজকে আমার দেখা হয় এখন বাবার সঙ্গে দেখা হয়নি হ্যাঁ দেখা হয়নি মানে ও কর্তা আরে কি করছেন গো দেখা হয়নি মানে কি এই তো দেখা হয়েছে গো এই জন্যই তো লোকে বলে যে বসে থাকা এই যে পাগলা আর এই যে হাপলা এদের সঙ্গে কখনো আগ বাড়িয়ে কথা বলতে নেই জনার্দন আগে কথা এই পর্যায়ে কিন্তু আমি সত্যি খেপে যাচ্ছি সে আমলি খেপুন কে কথা তাই বলে মহাজন ব্যক্তি নিঝুম হাতের মধ্যে ওই টঙের মধ্যে চলে পাহারা দেবে আর আমি হাবলা জনার্দন বাড়িতে গিয়ে পায়ের উপরে পা তুলে শান্তি মাঝে দেবো আর আমি সাতজোড়া করে ও বুঝতে পেরেছি মেরেই ফেলবো হাবলা বাচ্চা হাবলা জনার্দন আজ আমি তোকে মেরেই ফেলবো সামলে দাদা সামলে ডার্লিং মাই ফ্রেন্ড এসে পড়েছি দাদা এসে পড়েছি এসে পড়েছিস বড্ড দেরি করে ফেলেছিস এত দেরি কেন তুই ভাত খেয়ে এসেছিস কাটা রাজাই দেখি তুই দেখি সিগনাল তোর নাম হাতি ও মনে হয় এখনো খুব শিখেছে না মনে হয় না মনে হয় না রাস্তাখানা নিয়ে প্রথম দিকে হ্যাঁ বেরোচ্ছিলে হঠাৎ কাকে বলতো সাবেন পেছনে ফিরে দেখি দেখো অঙ্কুর ঘরে জানলাটা খোলা সর্বনা জানালায় একটা মুখ সিঙ্গেল ফেস চোখ ডাবল আইস আমার দিকে তাকিয়ে তোর দিকে তাকিয়ে আমিও মনে মনে এসে চলে এলো আমিও মনে হেসে চলে এলো শালা কি করুন এ শালা তোর ভাই আন্দাজ করতে পেরেছে এখন দলবল নিয়ে ছুটে আসবে আমি কি ছেড়ে দিবি হ্যাঁ আপনার 60 বিঘা অনাবাদিত বাগান 4 বছর চষে যে পরিণতি বলিয়েছে ঘাম রক্ত জল করা ফসল তাতে 300 যায় আসে না আমার জীবনও দাঁত ফাঁস পায় কি গন্ধ দেখছো সামান্য কটা জমি ধানের জন্য ভাইয়ের বিরুদ্ধে ভাই যায় সামাজিক অধঃপত দোষ পড়ে নানা রাত সব সিগারেট উপরে সিগারেট কি দোষ বলো রে দামি সিগারেট Smoking is injustice for her. ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ইয়াং বয়সেও ধূমপান করে না খুব ক্ষতিকর ক্যান্সার হয় আলসার হয় ধূমপান করে না ধূমপান মানে বিষ পায় এটা কম ক্ষতিকর এটা খাওয়া যায় তুই সব ধান কাইটে ফেল আমি তোকে অতঙ্গ প্রহরীর মতো রক্ষা করব আজ আজ খেলা হবে দেখি কে আসে কে আমার ধান কাটতে আসে এটা একশো
বাবা সেখান থেকে ফাঁকি দিয়ে পারবে না। শুনবো না সারা তোরা বসে আছিস কেন? ওরে আসবো। আরে মাফ করে দেন কর্তা, আমার ভুল হয়েছে। এই কাজ করছি, এই নাক করছি, আর কোনদিন আপনারা শুয়োরের ছেলে বলবো না। তুই এমনি করিস না, আমার হাত এটা কর। তুই কেন আবার এলি? হ্যাঁ? আবার এলি? যতক্ষণ না মাফ করবেন, আপনার মাফ আমি এইখানে, how you know? আমি গো, আমি দুর্বলীজি আমার no touch my baby. Only আমি। আচ্ছা, তুই কেন আবার এলি? হ্যাঁ? বলছিলাম ঘুরে ফিরে আসবো, বারে বারে আসবো, আপনার কি করবে না এসে কোথায় যাবো? তফাতে না, তুরন্ত বসায় না। কাইলার সাথে। কর্তা, কর্তা, টাকাটা ধরেন কর্তা। ভগবতীর যে বেঁচে দিয়েছিল প্রতিদিন, হ্যাঁ, ওই যে 3 সমাজে কর্তা বাবুর কাছ থেকে 70 টাকা হাওলা করেছিল না। যদিও আমি 300 বেকার খাইতে খাইতে 3টে গরু হলো শুইতে দিয়েছি, তবু ভুলে গরু যেহেতু কর্তা বাবুর টাকায় এই দেখো কর্তা। কর্তাবাবু সেই সেই প্রকাশ করেছিলেন, যদি জানো তা আমার বউ বললে কি সে হবে না, সে হবে না। ভগবতীর আমরা 300 লাইনে বাইরে বড় করেছি, আর এখন কিনা ভগবতীর দুধ খাবে ওই লবকেশ্বর পালিত লক্ষ্মীতে। আমি না, আমি না। আরে আমি আমার বউ বললে তাও গরু টাকা পেয়েছে। বলিস কি রে বাবা? ওই যে ডালে। সেইটুকুই টাকা ঘরে চলো, তুমি ঘরে মাইয়ে আমার আমার ভালো লাগবে। বলে না, ডালে গাছ গেল। পান্তুর কলেরা ডালিম গাছ গেল।
দিলাম, মৌমাছি চাষের বন্দোবস্ত করে দিলাম। আমার খালি আমার করবি, আমার বিরুদ্ধে যাবি, তোরে আজ আমি মাইরে মারো মারো মাইরে ফেলো। নবকৃষ্ণ ধনের পোষা কুকুর হয়ে মরার চেয়ে পান্তুর হাত ধইরে গুলি খেয়ে মরে যাওয়া ঢের ভালো। এই এই তোর মতো দু একটা পেশা বললে নবকৃষ্ণ কেউ এই জীবনে সোনা কোনো উপভোগী করবি না। আচ্ছা আচ্ছা তুই জানিস তুই বাঁচবি আর কতক্ষণ বা কতদিন? কারণ না ভাই, এই আছে, এই নাই। তুই কাল সকালে আমার বাড়িতে আসবি, গুরুত্বপূর্ণ কথা আছে। এবার যা, আমি একটু মাল খাবো, যা। এই, তোমরা আজকে একদিন কি আমার এই, শালা, সেই তখন থেকে আমি তোরা সহ্য করে এসেছি। তোরা তখনই আমি গুলি করে বাইরে ফেলতে পারতাম, মারিনি। কারণ আমার ধান কাটা শেষ হবে, তারপর কাল সকালে তুই আমার বাড়িতে আসবি, তারপর তোর থেকে আমি